আর যারা মনে করো আমি ভগবানকে কলঙ্ক দিই, ভগবানের গায়ে বদনাম দিচ্ছি, দাগ লাগাচ্ছি, শুনে নাও, আমি দাগ লাগাচ্ছি না, ডিটারজেন্ট দিয়ে ধোয়ার চেষ্টা করছি। যেসব জোচ্চোরেরা দাগগুলো লাগিয়ে রেখেছে। বোঝার ভুল, ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছে গাধা। চিনি বয় কিন্তু চিনিতে কোনোদিন মুখ লাগায় না যে সে বচ্ছে কি। তেমনি এই ধর্মের ধ্বজাধারীগুলো যারা নিজেদেরকে হিন্দু বলে গা ফোলাচ্ছে, আমি হিন্দু, হ্যাঁ, বাড়িতে বসে গা ফোলা আমি হিন্দু, দেখে নেবো, উমুক করব তুমুক করব। সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হলো, প্রশাসনের লোক দিয়ে সরস্বতী পূজা এবং বিসর্জন হলো। সে কটা কোথায় যারা গা ফুলো হিন্দু বলে? হ্যাঁ, কোথায় সে কটা? দুর্গা ঠাকুরের মাথা ভেঙে দেওয়া হলো। যে কটা গা ফুলোচ্ছে সংস্থা তৈরি করে, আমি উমুক সংগঠন তুমুক সংগঠন, এরা কোথায়? কিন্তু তাকিয়ে দেখো আমার দিকে। সেদিনও বলেছি, আজও বলছি, যতদিন বাঁচবো ততদিন বলবো, কলঙ্ক মুক্ত সনাতন ধর্মে বিশ্বের মাঝখানে আমি প্রতিষ্ঠা করব। কোনো বাধা, কোনো নিয়ম, কোনো রকম প্রগতি আমি মানব না। আপনি পারবেন না, সরে দাঁড়ান, কিন্তু যারা চেষ্টা করছে তাদেরকে করতে দিন। দেখবে আমি আজকে চলে যাব, কালকে তোমাদের জালাবেড়িয়ার চায়ের দোকানে বসে গুলতুনি হবে। এই জানে না, ওই জানে না, এই বলেছে তাই বলেছে, কৃষ্ণের নামে কলঙ্ক দিচ্ছে। মনে রাখো, আজকের কথা দিচ্ছি, দুটো প্রশ্ন জিজ্ঞাসা করব। যারা গুলতুনি করো চায়ের দোকানে, যারা গা ফুলো হিন্দুদের নামে, যদি উত্তর দিতে পেরেছো, কীর্তনের একটা পয়সা নেব না, কীর্তন ছেড়ে দিয়ে পয়সা কীর্তন করব, বাড়ি চলে যাব, পয়সাটা আপনার হাতে তুলে দেবো। প্রথম প্রশ্ন, যে মানুষটা জন্ম নেয় তার বাবা মা থাকে, উইদাউট বাবা মাতে কারোর জন্ম হতে পারে না। আর উইদাউট বাবা মাতে যদি জন্ম হয়, সেটা খাতায় কাগজ কলমে হয়, বাস্তবে হয় না। দেখবেন আপনার নামে ঘর এসেছে, কাগজ কলমে ঘর হয়ে গেছে, কিন্তু ঘর আপনার নেই। তার মানে কি? এটা বাস্তব সত্য নয়। সত্য আপনার নামে ঘর হয়েছে, কিন্তু আপনি পাননি। কাগজ কলমে হয়ে গেছে, অন্য কেউ পেয়েছে। তেমনি কাগজ কলমে যাদের ছেলে মেয়ে হয়েছে, মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, এটা ফর্জি মিথ্যে কথা ছাড়া আর কিছু নয়। এই কদিন আগে হয়ে গেল যে পূজাটা, পূজার নাম কি পূজা? সরস্বতী পূজা। আজকের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা থাকলো, সরস্বতীর মান নাম বলবেন। যদি সরস্বতীর মান নাম বলতে পেরেছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, আজকে যা টাকা কীর্তন করছি আপনাকে দিয়ে চলে যাব, একটা পয়সা নেব না। কালকের যারা চা দোকানে গুলতুনি করবে, কেমন মুখ কটা চেনে রেখো, এখানে আছে কিনা, তা নাহলে বলবে আমি থাকলে তো বলে দিতাম। আর যাদেরকে বড় বড় কীর্তনিয়া ভাবো না, 3 ঘন্টা কীর্তন করবো, নাম মান নিয়ে কল করো যে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে সরস্বতীর মান নাম বলো। এই হচ্ছে অবস্থা। 1 নাম্বার প্রশ্ন, কোথায় আছি বাবা? 2 নাম্বার প্রশ্ন, মন দিয়ে শোনো। 2 নাম্বার প্রশ্ন, কৃষ্ণের নাম কটা? কৃষ্ণের নাম কটা? 108টা। পাই কোথায়? অষ্টশত নামে গিয়ে আমরা পাই। বলতে পারবেন অষ্টশত নামটা লিখেছে কে? কে লিখেছে অষ্টশত নাম? আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন কোনটা? ভগবান গীতাতে বলছে আমার কোনো নাম নেই, আর যে অষ্টশত নাম লিখেছে সে বলছে ভগবানের 108টা নাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অথেন্টিক ডকুমেন্ট প্রুফেবল নেম কি? ভগবান শ্রীকৃষ্ণের অরিজিনাল নাম কি? যারা কালকের গুলতুনি করবে, আজকের যদি বলতে পেরেছো, টাকা তোমাদের, তবে জীবন পরিবর্তন হবে। আর তা না হলে, একটা ছাগলের দুধ থাকে কটা? 2টো, বাচ্চা হয় 3টে 4টে।
দুজন স্বাস্থ্যকর হবে যারা দুজন খাবে, আর বাকিটা নেচে কুদে মানুষ হবে। দীনকৃষ্ণ ঠাকুর এসছে বলে ভিড় হয়েছে এটা মাইনে রাখে না। মাইনে রাখে দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনে কজন জীবন পরিবর্তন করেছে, কজনার জীবন পরিবর্তন হয়েছে। কীর্তন মানে আখ, ইক্ষুদণ্ড হয়, চিবিয়ে যে খায়, যে রসটা নেয় আর ছোবলাটা ফেলে দেয় সে স্বাদ পায়, আর যে ছোবলা গিলে খায় গলায় বাঁধে, তা নাহলে বুকে বাঁধে। পদকর্তা প্রথমেই বললেন দেখো বেলা যায়, এই সূর্য উদয় থেকে অস্ত, অস্ত থেকে সূর্য উদয়ের প্রাক্কাল পর্যন্ত এটা একটা দিন রাত্রি মানা হয়। যেমন আজকের যে দিনের কথা তিনি বলছেন এই দিনের কথা নয় যেটা প্রত্যেক দিন আমরা দেখছি আবার ভুলে যাচ্ছি। সেই দিনের কথা বললেন, একটা জীব, একটা কীট, একটা পতঙ্গ, একটা প্রাণী, একটা মানুষ জীবন চক্রের পূর্ণ দিনের কথা। যেদিন আমরা মায়ের গর্ভ থেকে এই ভূমি মায়ের গর্ভে পদার্পণ করেছিলাম, এসেছিলাম, সেদিন হয়েছিল সকাল, সূর্য উদয়। আস্তে আস্তে পূবের সূর্যটা যেমন কোমল থাকে, সূর্য উদয়ের সময় তাকালে চোখে কোনো আঘাত হয় না, দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, শান্ত ছিলাম, তেমনি নবোদয় সূর্যের মতো আমরা কোমল ছিলাম। আস্তে আস্তে যত দিন গেছে সূর্যটা উপরে উঠেছে, তেজ হয়েছে, প্রখর হয়েছে, আবার ঢলে পড়েছে অস্তের কোলে। তেমনি জীবের প্রাণ উদয় সূর্য, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে দিন, এই দিনের কথা আজকের পদকর্তা বলছেন। শুধু পদকর্তা নয়, নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ সুন্দর বলছেন দেখো ফিরে চলো, আর বেলা নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কেউ যদি তাকে কোশ্চেন করে, প্রশ্ন করে যে ভাই 40টা বছর পরিয়ে গেল তো কি করে গেল, সে বলবে আমি বলতে পারবো না। ভাই তোমার জীবনে 60 বছর পেরিয়ে গেল, বুঝতে পেরেছ? না, বুঝতে পারি। বাকিটা কিভাবে পেরিয়ে যাবে আমরা কেউই বুঝতে পারবো না। বুঝতে পারবো কোন দিন? যেদিন সংসারের কাছে আমি অপ্রয়োজন হয়ে উঠব। এখন সময় আমি বুঝতে পারছি না, সময় চলে যাচ্ছে, ক্ষমতা আছে, জল তৃষ্ণা পেয়েছে, জল আমি ঘটি ডাবর থেকে নিয়ে নিলাম, ভাত আমি হাঁড়ির থেকে নিয়ে নিলাম। কিন্তু যেদিন আমি নিতে পারবো না, নেওয়ার জন্যে কাউকে বলতে হবে যে ভাই এক গ্লাস জল আমার দাও, সেই দিন আমি বুঝতে পারবো আমার কাছে আর সময় নেই। সময় থাকতে থাকতে সময়ের মাইনে বোঝে যে, সময় তাকে শাশ্বত বানিয়ে দেয়। আর সময় থাকতে থাকতে যে সময়ের মাইনে বোঝে না, সময় তাকে ধাক্কা মেরে রবার দিয়ে ঘষে ভুলিয়ে দেয়। কত লক্ষ কোটি মানুষ আসে আর যায়, তাদের কেউ মনে রাখে না, কেউ জানে না। কিন্তু এই ঘূর্ণয়ন চক্রের নিয়ম কালে ঈশ্বরের কৃপা বলে এমন কিছু মানুষ পৃথিবীতে আসে যারা যেতে যেতেও ঘুমন্ত মানুষকে ডাক দিয়ে যায় যে ভাই আর ঘুমিও না,
ওঠো, জাগো, দেখো বেলা যায়। মৃত্যু শয্যায় শুয়ে আমরা মানুষদের দেখি মরার সময় দু চোখ থেকে জল আসছে। এটা কেন? ব্যথা বা যন্ত্রণার জল না, যে দায়িত্ব নিয়ে সে এসেছিল সেই দায়িত্ব এখনো অপূর্ণ থেকে গেছে তা। আর এইভাবে সে যে চলে যাবে সে কখনো ভাবেনি। এইভাবে তার প্রাণ ও সূর্যের অস্তমিত হবে সে কখনো ভাবে। তাই যেতে যেতে সেই ঈশ্বরের কাছে, তার আরাধ্যের কাছে প্রার্থনা করে, ঠাকুর আর একবার যদি সুযোগ পেতাম, আর একবার যদি দয়া করে আমাকে সুযোগটুকু দিতে, আমি তুলে ধরতাম আমার অপূর্ণ কাজগুলো। কিন্তু হায়, উদয় সূর্য যদি অস্তের কোলে ঢলে যায়, কোনো তপস্যা, কোনো সাধনা, এমনকি ঈশ্বরেরও ক্ষমতা নেই সেই অস্তমিত সূর্যকে আবার উদিত করে। কেন কি? এটা একটা চক্র, এটা একটা নিয়ম, এটা একটা ল, এটা একটা সূত্র। সেই সূত্রে আমাদের প্রত্যেকের চলতে হবে। তাই পদকর্তা বলছেন বেলা গেল, গৌর হরি বলছেন বেলা গেল, আর ওদিকে বৃন্দাবনের মাটিতে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ সখাদের বলছেন, পাল জড় করো সুদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, পাছে ডাকে মায়। শ্রীদাম আর বেলা নেই, এবার পাল জড় করো, আমাদের ফেরার সময় হয়েছে। এই কথাটা যে মানুষ বুঝতে পারবে তাকে বলা হয় ব্রহ্ম জ্ঞানী। এই জীবন আসার যাওয়া, আগম আর নিগম, এই আগম আর নিগম যে অনুসন্ধান, অনুধাবন এবং তত্ত্বমসিতে দাঁড় করিয়েছে তাকে বলা হয় তত্ত্বজ্ঞান, তাকে বলা হয় পূর্ণ প্রাপ্যের হকদার। তো এটা প্রত্যেকের কর্তব্য। যে জন করতে চায় সে জন এগিয়ে যায়, যে জন করতে চায় না সে সময়ের স্রোতের গা ভাসিয়ে চলে যায়। আসুন আমরা একটা লীলা কীর্তনের মাধ্যম দিয়ে আস্বাদন করব, যার জন্য আমরা দূর দূর থেকে ছুটে এসেছি। কীর্তনের প্রথমেই আমি জানিয়ে রাখি, আমাকে অনেকে আঙুল তোলে, আমার দিকে দাগ লাগায়, আমি সনাতন ধর্ম নষ্ট করছি, আমি সনাতন ধর্মের কলঙ্ক। কিন্তু যখন কীর্তন করতে যাই দেখি যে আমি যদি সত্যি নষ্ট করছি তা আমার সঙ্গে এত ভিড় কেন? তার মানে এরাও আমার সঙ্গ দিতে চাচ্ছে যে নষ্ট হয়ে যা। শুধু এরা নয়, আমি যে কথাগুলো বলছি, যদি আপনি ধার্মিক হন, ধর্মকে মানেন, তাহলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমার ইচ্ছা বিনা গাছের পাতাও একটা হেলে না। এই তোমরা যারা যে যা করছো আমার ইচ্ছাতেই করছো। তাহলে আমি যদি কোনো কথা বলে থাকি এটা কার ইচ্ছা? আমার ইচ্ছা? আমার ইচ্ছা নয়। তোমরা যারা আমাকে গালাগালি করছো, আজকের দিনের পর থেকে আমাকে গালাগালি করবে না। গালাগালি করবে তাকে গীতায় বসে যে কথাগুলো বলেছে যে আমি বলাচ্ছি, তাকে গালাগালি দেবে আর বলবে তুমি এরকম কথা কেন বলাচ্ছ, ভালো ভালো কথা বলাও যাতে অসুবিধে না হয়। কমিটির যারা আমার এনেছে এ সব আমার আপনজন, ভালোবাসার, কেউ শালির ছেলে হয়, কেউ ভাই হয়, মানে আত্মীয় বন্ধু বান্ধব আর কি।
আমাকে বলছিল যে বাবা আপনি একটু কম কম করে বলবেন আর ভগবানের নিন্দামন্দ বলবেন না। আমি বললাম কাপড় পরবো না, বাড়ি চলে যাবো, কীর্তন করবো না। তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, যারা তোমরা আমার গান ভালোবাসো না, বেকার টাইম পাস করো না, উঠে চলে যাও। অনেকে গাছের ডালে ডালে ঝুলছে, তারা অন্তত বসুক, যারা আমাদের গান ভালোবাসে। আজকের যে লীলা কীর্তনটা আমরা আস্বাদন করব, সেই লীলা কীর্তনের নাম হলো ডাকাত গোবর্ধন। মায়েরা মন দিয়ে শোনো, ফাঁকে ফাঁকে চুলকে নাও, তাহলে বুঝবো কি করে যে কীর্তন শুনছো কি শুনছো না। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, লীলার নাম হলো ডাকাত গোবর্ধন। দেখবেন অনেক কীর্তনীয়দের বলতে শুনবেন, উনি থাকলে আমরা যাব না। কেন? ওরা জানে গেলে হাওয়া টাইট করে বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, একটা প্রশ্ন জিজ্ঞেস করলে যাদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই তারা হয়েছে কীর্তনীয়া। সত্যি বলছি, কলা পাতা মুখস্থ করে এই জায়গায় আসে। এদের পুরো সারা বছর আমি ডাকি যে অন্তত একটা দিন আমার সঙ্গে টিভি চ্যানেলে এসো, ইন্টারনেটে এসো, দেখবো তুমি কটা বই পড়েছো আর আমি কটা বই পড়েছি। এইবার আমরা কীর্তনের দিকে যাব, কীর্তন আরম্ভ করব। মায়েরা, আজকে যে পালাটা আমরা আস্বাদন করব, পালার নাম কি বললাম? তুই মা, মায়েরা পালাটার নাম কি? ডাকাত গোবর্ধন। গোবর্ধন নয়, ধন। ধন ধন মানে সম্পদ, টাকা পয়সা। আর ওকাল লাগলে মানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ গো, যারা আমার নামে নিন্দে করে আমি দেখেছি, দুর্যোধনকে দুর্যোধন বলছে, তবু আবার বলছে দীনকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানে না। কি চমৎকার বিষয় দেখেছেন। ধন, যারা তফাৎ বোঝে না। আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, সেই লীলার নাম হলো ডাকাত গোবর্ধন। আমাকে অনেকে বলে যে বাবা আপনি চোর ডাকাতের লীলাগুলো করছেন কেন? একটু ছোট করে বাজাও, কেমন? এই যে এরিয়ায় আমরা কীর্তন করতে এসছি, এই এরিয়ায় প্রত্যেক বাড়িতে শিল্পী, এক একটা করে শিল্পী। গান বাজনা সম্বন্ধে এরা বোঝে, মিউজিক শোনানো লাগবে না, এরা যেগুলো জানে না সেইগুলো শোনাবো। প্রেম সে আমাকে অনেকে বলে যে বাবা তুমি চোর ডাকাতের গল্প শোনাও কেন? ডাকাত কি আর পৃথিবীতে আছে? আর নেই। আমি বলি যে কে বলেছে ডাকাত নেই? ডাকাত শুধু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আগে হ্যাচাক ছিল, এখন টিউবলাইট হয়েছে। আলো নেই কে বলেছে? দেড় লাইট ছিল, টেমি লন্ঠন ছিল, এখন ইলেকট্রিক হয়েছে। আলো আছে, শুধু রূপটা চেঞ্জ হয়ে গেছে। আগে ডাকাত আসতো চিল্লে চিল্লে, বোমা ফাটিয়ে ডাকাত আসতো যে আমরা আসছি। এখন ডাকাত আর চিল্লে আসে না, নিঃশব্দে আসে। তখন ডাকাতি করতে আসতো বোমা, বন্দুক, সরকি, বলরাম, লাঠি নিয়ে। আর এখন বাড়িতে ডাকাতি করতে আসে হাত জোড় করে, ওদা আমার দিও। কারা ডাকাত নাম বলবো না, আমার গায়ে গন্ধ। কেমন? ওদা আমার দিও, একবার দাও, 5 বছর তোমাদের বাড়ির ধারে বাড়ে আর ডাকাতি হচ্ছে, শুধু প্রসেসটা পাল্টে। এবার আমরা কি ভালো নাকি? আমরা ভালো নয়। কীর্তন করতে করতে বলছিল কীর্তনিয়াদের পয়সা কম দাও না, দিলে ঠিক পাবে। এত হরি কথা বলছে, এত কৃষ্ণ কথা বলছে, পয়সা কম দাও, দিলে জ্বলে উঠবে, লাফিয়ে উঠবে। ও জানে না, বুঝতে হবে। এই কমিটির কাছে জেনে নিও আমি ক টাকা কীর্তন করি আর এদের ক টাকা ছেড়ে দিই। সকলার ভিতরে সবাইকে গুনলে হবে না। কিছু ভালো মানুষ আজও পৃথিবীর বুকে আছে। তেমনি সব যে ডাকাত খারাপ ডাকাত তা নয়। সব ডাকাত আবার ডাকাতের ভেতরে কিছু ভালো ভালো ডাকাত। এ আমরা কারা? সাধু বৈষ্ণব? আমরা সাধু বৈষ্ণব নয়, আমরা কীর্তনিয়া নয়, আমরা ভাগবত পাঠক নয়। পোশাক পাল্টেছি কিন্তু ডাকাতি এখনো করে যাচ্ছে। কি? ডাকাত বাড়িতে আসে চুরি করে নেয়, আর আমরা চুরি করি না, চেয়ে নিচ্ছি। এই দিতে হবে তবে যাব, না হলে আর যাব।
ডাকাত গোবর্ধন একটা টিম তৈরি করেছে, 42 জনের টিম। যাত্রার বাড়িতে ডাকাতি করে না। এই গোবর্ধনের বাড়ি কোথায়? রাজস্থান, জয়পুরে গোবর্ধনের বাড়ি। মরুভূমির দেশ। কি মায়েরা, কথাগুলো বোঝাতে পারছি তো? বুঝতে পারছেন তো? মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে বসে যান, চেল্লামিল্লি করবেন না। এইবার এই যে ডাকাত গোবর্ধন 42 জনের যে দলটা তৈরি করেছে, সেই দল ডাকাতি প্রথমে কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হলো কোন সময়? যখন তারা বড় বড় ডাকাতি করছে। কারণ কম কম ডাকাতিতে কম কম নেয়, কোনো আপত্তি নেই। কিন্তু যখন কোনো রাজবাড়ি, কোনো জমিদার বাড়িতে ডাকাতি করে, কোনো ধনী বাড়িতে ডাকাতি করে, ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়। এ বলে আমি লাঠি ধরি, ও বলে আমি বললাম ধরি, কেউ বলে আমি মোগলা দিই, কেউ বলে আমার বাহুবল অনেক, আমার কাছে বোম থাকে, কেউ বলে আমার কাছে বোমা থাকে। ভাগ সমান হবে? বললে না, ভাগ সমান নয়। যার যেমন ওজন তার তেমন দাম। শুধু কথা বললে হবে না কিন্তু, যে আমার অত দাও তাতে দাও। তোমার যোগ্যতা অনুপাতে তোমার দাবি করতে হবে, না হলে তুমি পাবে না। ব্যাস, ডাকাতের কাছে নানান সমস্যা এলো। ডাকাত সর্দার রায় দিল আর বলে দিল, শোনো, যদি ভাগ সমান সমান করতে হয়, তোমাদের ভিতরে আমি নেই, আমি একা ডাকাতি করব, কিন্তু তোমাদের সঙ্গে করব না। ভাগ বরাবর হবে না, যে যেমন যোগ্যের মানুষ তার তেমন দেওয়া হবে, কিন্তু আমি সর্দার, সব থেকে বেশিটা আমি নেব। ব্যাস, গন্ডগোল শুরু হয়ে গেল। আর যেখানে নোনা জল ঢোকে সে দল আর থাকে না, দল ভেঙে যায়। দল ভেঙে গেল। ডাকাত সর্দার করেছে কি, এ দল ছাড়া এখন মাকে প্রণাম করে, মা কালীকে প্রণাম করে, মাগো ও মা, আজকের থেকে দল নয়, হ্যাঁ, একা একা ডাকাতি যাচ্ছে। অনেক রাত্রে কোথায়? রাজবাড়িতে ডাকাতি করতে। মাকে ডাকছে, মা গো, বিনতি চরণে মাগো, কাজ উদ্ধার করে দে, যেন কেউ জানে না, যেন কেউ ধরে না। মাগো প্রণাম করি ওই চরণে, ওগো আমার কালী, ওগো আমার কালী। মাগো প্রণাম করি ওই চরণে, ওগো আমার কালী, ওগো আমার কালী। নাম করি ওই চরণে, ওগো আমার কালী, মাগো ওগো আমার কালী। মাগো প্রণাম করি ওই চরণে, ওগো আমার কালী, ওগো আমার কালী। ধরা যদি না পড়ি মা, সব দিয়ে দেব যা পাবো মা। ধরা যদি না পড়ি মা, সব দিয়ে দেব যা পাবো মা। ধরা যদি না পড়ি, সব দিয়ে দেব যা পাবো মা। ধরা যদি না পড়ি মা, দিয়ে দেব যা আছে মা। যা দিবি মা আমি তাই তো নেব, মাগো যা দিবি মা। মা
বা করব না 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 মা আমার কালী মা এই বিনতি মা মা গো এই বিনতি মা বিনতি মা এই বিনতি মা কালী মা এই বিনতি এই